সরকারের থেকে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি। এদের হাতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সে প্রশ্নও রেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কতটা সংস্কার দরকার তা নির্ধারণ করবে আগামী সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের গঠন শীর্ষক শিরোনামে ঢাকা রিপোর্টস ইউনিটে আলোচনা সভার আয়োজন করে জিএসটি। অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, রাষ্ট্রের এসব সংস্কার বিএনপির ৩১ দফায় রয়েছে। বলেন, সরকারের উচিত নির্বাচনের জন্য শুধু এখন প্রয়োজনীয় সংস্কার করা। একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মৌলিক যে পরিবর্তন আনা হবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস। সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো কোত্থেকে পেল, কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। পরে মির্জা ফখরুল জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান। ক্ষতিগ্রস্তদের সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অবদানের কথাও তুলে ধরেন তিনি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।